1971 সালের 16 ডিসেম্বর যে দাবানলে পাকিস্তানকে পুড়িয়ে ছাই করে জন্ম হয়েছিল বাংলাদেশের, তার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল মার্চ মাসেই। 1971 সালের 1 মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 3 মার্চ অনুষ্ঠিতব্য গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। প্রতিবাদে 2 ও 3 মার্চ পালিত হয় হরতাল। 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান, যাতে আসে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান। তবে বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে 25 মার্চ রাতে ভয়াবহ এক হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। ইয়াহিয়া খানের নির্দেশে দেশজুড়ে একযোগে চালানো হয় নিরস্ত্র নিরপরাধ বাঙালি নিধনের অভিযান। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, যাতে পাক হানাদারদের রুখে দাঁড়ানোর প্রেরণা পায় বাঙালি। দীর্ঘ 9 মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ডিসেম্বরের 16 তারিখ লেখা হয় বিজয়গাথা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।